যে আপনি যে 4000 ঘন্টার লং ভিডিও ওয়াচ টাইম এবং শর্টস ভিডিওর ভিউ 10 মিলিয়ন, এই টার্গেট নিয়ে আপনি ইউটিউব জার্নি শুরু করেছিলেন, কিন্তু এই জার্নি আপনি কমপ্লিট করতে পারছেন না। ইউটিউবের এই নতুন আপডেট অনুযায়ী এই জার্নি, এই রাস্তা আরও কঠিন হয়ে গেল। কেন? এই আপডেটে বলা হয়েছে যে 4000 ঘন্টার বদলে আপনাকে ওয়াচ টাইম বাড়াতে হবে কত? 8000। 4-এর বদলে 8000, মানে ডবল করে দেওয়া হয়। ভিডিওর ওয়াচ টাইম 8000 করে দেওয়া আছে, মানে বুঝতে পারছেন 4000 করতেই তো মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছিল, এবারে সেটা 8000 করে দেওয়া হয়। শর্টস ভিডিও এর জন্য তো আরো দুঃসংবাদ। শর্টস ভিডিও যাদের 10 মিলিয়ন, যারা ভেবেছিলেন যে শর্টস এর মাধ্যমে আপনাদের চ্যানেল মনিটাইজ করে ফেলবেন, তাদের জন্য আরো দুঃসংবাদ। তাদের করতে হবে 20 মিলিয়ন, মানে 20 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে। এছাড়াও এর আলাদা কিছু নিয়ম আছে, সেগুলো পরে আমি বলছি। এই হলো ইউটিউবের নিউ আপডেট, নিউ পলিসি মনিটাইজেশন নিয়ে। এবার আসি মূল বিষয়ে। মূল বিষয় হলো এটা করা তো বলতে গেলে প্রায় অসম্ভবই। যারা নতুন ক্রিয়েটার তারা ভেঙে পড়বেন, হতাশ হবেন, চ্যালেঞ্জ ছেড়ে দেবেন, ভিডিও বানানো ছেড়ে দেবেন। যে 4000 করতে পারছি না, 8000, তার মানে তো আমাদের জন্য নয়। শুধু বড় বড় ক্রিয়েটাররা, তাদের ভিডিওই চলবে। বড় বড় ইউটিউবার আছে, তাদের ভিডিওই চলবে, তাদের ভিডিও গ্রো হবে। আমাদের জন্য নয়। আমাদের 15, 20, 100 করতে গেলে 100 ভিউ আছে, আমরা সবে শুরু করেছি, তাহলে আমাদের জন্য নয়। কিন্তু এইখানেই একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে এইটার ভালো দিক। আপনি ভালো দিক হিসাবে নিতে পারেন। সেটা হলো কি? ভালো দিকটা আপনি কি হিসাবে নিতে পারেন? আপনি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন, তখন আপনি টার্গেট নিয়েছিলেন যে আমি 4 মাস, 5 মাস, নয় আমি টানা একটা বছর কাজ করে আমার চ্যানেলকে আমি মনিটাইজ করব। আপনি ভেবে নিয়েছিলেন যে আমি 1 বছর কাজ করব, ভালো কন্টেন্ট করব। কিন্তু এই যে আপডেটটা আসার পর, এই আপডেটটা লাগু হবে 1 ফেব্রুয়ারি, মানে আপনার হাতে সময় আছে 31শে জানুয়ারি পর্যন্ত, 2027 পর্যন্ত। তার মানে আপনার কাছে 5 থেকে 6 মাস সময় আছে। এই সময়টাকে আপনি টার্গেট হিসাবে নিন। আপনি টার্গেট হিসাবে নিলে কি হবে? টার্গেট হলে যে কোনো রাস্তা সহজ হয়ে যায়, যে আমি এই জায়গায় পৌঁছাবো। আপনি একটা টার্গেট পেয়ে গেলেন, আমাকে এই টার্গেটের মধ্যে করতে হবে। এই টার্গেটের এই সময়ের মধ্যে করলে কি হবে? কি আপনার 4000 ঘন্টার মধ্যেই হবে, আর 10 মিলিয়ন ভিউয়ের মধ্যেই হবে। আপনাকে 8000 লাগবে না। তাহলে আপনার টার্গেট হয়ে গেল আমার এই 5 থেকে 6 মাসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এটা একটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট আপনি যদি মনে করেন। তাই আপনি এটা পজিটিভ হিসাবে নিন, যে আমি একটা টার্গেট পেয়ে গেলাম। আর একটা কি ভালো দিক, যে এইটা নিউ আপডেট আসার পর অনেক ইউটিউবার যারা নতুন শুরু করেছেন, বা যারা চ্যালেঞ্জ সাবস্ক্রাইবার সংঘর্ষ করছেন, তারা কি করবে? হাল ছেড়ে দেবে, ইউটিউব ছেড়ে দেবে, ভিডিও বানানো ছেড়ে দেবে। তাহলে কি হবে বন্ধু? কম্পিটিশান কমে। কম্পিটিশান এখন বহুত, যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে কম্পিটিশান খুব, ইউটিউবে বিশেষ করে। তাই ইউটিউবে এই নতুন আপডেট আসার ফলে অনেকে হতাশ হবে, চ্যানেল ছেড়ে চলে যাবে, ভিডিও বানানো ছেড়ে দেবে। তাহলে কি হবে? কম্পিটিশান কমে যাবে। কম্পিটিশান কমলে আপনি সেই সুযোগটা নিন, এই সুযোগটাকে কাজে লাগান। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি ভিডিও আপলোড করুন, অরিজিনাল কন্টেন্ট করুন, নিজে মেহনত করে দিনরাত এক করে এডিটিং করুন, বলুন, রেগুলার ভিডিও আপলোড করুন, শর্টস ভিডিও আপলোড করুন, লং ভিডিও আপলোড করুন। সব রকম ভিডিও, যে কোনো একটা বিষয়ের ওপর, আপনার যে চ্যানেল সেই বিষয়ের ওপর ভিডিও আপলোড করতে হবে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কখনো নেগেটিভ হিসাবে নেবে না। যে কোনো আপডেট আসতেই থাকবে, পরে আরও আপডেট আসছে, সেই আপডেটকে কখনো নেগেটিভ হিসাবে নিলে হবে না। নিজের মতন করে মানিয়ে নিয়ে তার পজিটিভ দিকটা দেখতে হবে। হ্যাঁ, আমার কাছে 5 মাস সুযোগ, এটা টার্গেট করে নিতে হবে। কম্পিটিশান কমে যাবে, আমি এই সুযোগটা কাজে লাগাতে হবে। এরকম করে ভিডিও আপলোড করতে থাকতে হবে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাদের জন্য কোনো সমস্যা নয়। তাদের খালি একটাই সমস্যা, যারা শর্ট ভিডিও করে মনিটাইজ করেছেন তাদের একটাই সমস্যা, তাদের 3 মাসে অন্তত 10 মিলিয়ন ভিউ রাখতেই হবে, তবে তাদের চ্যানেল থেকে আয় হবে। 3 মাসে 10 মিলিয়ন ভিউ রাখতে হবে। শর্ট ভিডিওর উপর কী করে ভিডিও করে থাকে, চ্যানেলে ভিডিও আপলোড করে থাকে, তাদের ক্ষেত্রে। যদি আমার এই কথাগুলো বা আমার তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এই আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য আসলে আমি আপনাদের জানাবো।